সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান সুন্নত বারা বয়ান নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলায় প্রত্যেকবার এক একটি বিষয়ের উপর সুন্নত বারা বয়ান হয়ে থাকে। আর আমাদের আজকের বয়ানের বিষয় হচ্ছে তওবাকারীদের জন্য পুরস্কার। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা এটি সাক্ষ্য গ্রহণের দিন, এতে ফেরেশতারা হাজির হয়ে থাকে। আর তোমাদের মধ্যে যে আমার উপর দরুদ শরীফ পাঠ করে, তবে তার অবসর হওয়ার পূর্বে তার দরুদ আমার নিকট পৌঁছে থাকে। আমি আরজ করলাম, আর আপনার ইন্তেকালের পর প্রিয় নবী ইরশাদ করলেন, আল্লাহ পাক জমিনের উপর আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম এর শরীরগুলোকে খাওয়া হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম প্রত্যেক নবী আলাইহিমুস সালামগণ তারা আপন আপন রওজা মুবারকের মধ্যে জীবিত আছে। তারা আসুন না আমরাও দরুদ শরীফ পাঠ করেন আমাদের প্রিয় নবীর উপর, যেই দরুদ শরীফ হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরণ করা হয়ে থাকে। তারা আসুন আমরাও পড়ে নিই, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি ইসলামী ভাইয়েরা, আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বে প্রথম কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আসুন আমিও নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বয়ান করব। আপনারাও নিয়ত করুন, বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে শুনবেন এবং এর মধ্যে যে সকল মাদানী ফুল পাবেন এর উপর আমল করবেন ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, তওবাকারীদের জন্য পুরস্কার রেখেছেন আল্লাহ পাক। এখন কেমন তওবা করতে হবে, আসুন আমরা সে সম্পর্কে জেনে নিই। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত তাফসীরে সিরাতুল জিনান এর চতুর্থ খণ্ডের 378 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্প্রদায় এর লোক মুসিলের নিনওয়া এলাকায় অবস্থান করত এবং কুফর ও শিরকে তারা সম্পৃক্ত ছিল। আল্লাহ পাক হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে প্রেরণ করলেন। তিনি তাদেরকে ঈমান গ্রহণ করতে নির্দেশ দেন। ওইসব লোকেরা অস্বীকার করল, তারা আল্লাহ পাকের হুকুমকে তারা অমান্য করল। তখন হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এই কথা শোনান যে তিনি আল্লাহ পাকের হুকুমে আযাব নাজিল হওয়ার সংবাদ প্রদান করেন। তখন তাদের মধ্যে যারা রয়েছে তারা কিছু লোক এভাবে বলতে লাগলো যে তোমরা সজাগ থাকবে, যদি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এখানে রাতে অবস্থান করেন তাহলে আল্লাহ পাকের কোনো আযাব শাস্তি আসবে না, আর তিনি যদি এখানে অবস্থান না করেন রাতে, তাহলে মনে রেখো অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো আযাব কোনো শাস্তি অবশ্যই অবতীর্ণ হবে। দেখা গেল যখন রাত হলো তখন হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে তশরিফ নিয়ে চলে গেলেন। আর সকলেই এই বিষয়ে যখন দেখল তখন চিন্তিত হয়ে গেল সবাই। আর সকালে আযাবের চিহ্ন প্রকাশিত হতে লাগলো। আকাশে কালো রঙের ভয়ানক মেঘ আসলো, অনেক ধোঁয়া জমা হয়ে গেল। আর সারা শহরের মধ্যে ওই ধোঁয়াটা বিস্তৃতি লাভ করলো
এটা দেখে তারা নিশ্চিত হয়ে গেল যে আযাব আসছে। তখন তারা হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতে লাগলো, তবে তারা তাকে কোথাও পায়নি। এখন তাদের আরও অধিক আশঙ্কা হলো, এখন তারা তাদের মহিলা, বাচ্চা এবং পশুগুলোকে নিয়ে জঙ্গলের দিকে বের হয়ে গেল এবং মোটা কাপড় পরিধান করল। তারপর তারা তওবা ও ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করলো। যখন আযাব আসতে লাগলো, তখন সেই ভয়ে তারা তওবা এবং ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করতে লাগলো। স্বামী স্ত্রী থেকে, মা বাচ্চা থেকে পৃথক হয়ে গেল এবং সবাই আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে লাগলো এবং আহাজারি করতে লাগলো। আরজ করলো যে ধর্ম হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন, আমরা সেটার উপর ঈমান আনছি। অতএব তারা সত্যিকার তওবা করলো এবং যে অপরাধসমূহ তাদের কাছ থেকে সংগঠিত হয়েছিল তা তারা ছেড়ে দিল, অন্যের সম্পদ ফিরিয়ে দিল, এমনকি অন্যের একটি পাথর যে বৃত্তির সাথে লাগানো ছিল তারা সেই বৃত্তিটা ভেঙে সেই পাথরটা পর্যন্ত তাদেরকে ফিরিয়ে দিল। তখন আল্লাহ পাকের কাছে একনিষ্ঠভাবে মাগফিরাতের দোয়া করতে লাগলো। তখন আল্লাহ পাক তাদের উপর দয়া করলেন এবং দোয়া কবুল করলেন এবং আযাব উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপর তাদের গুনাহের আধিক্যতা, তাদের উদাসীনতা, তাদের নাফরমানির কারণে আযাব আসন্ন ছিল এবং কালমাঘে খুব আসন্ন ছিল এবং আল্লাহ পাকের শাস্তি তাদের উপর অবধারিত হয়ে গিয়েছিল। এই মুহূর্তে তারা যখন তওবা করল, তখন আল্লাহ পাক তাদের তওবা কবুল করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা যারা রয়েছি, আমাদের জন্য এখান থেকে অসংখ্য মাদানী ফুল রয়েছে যে বিভিন্ন ধরনের গুনাহের কারণে আমরা নামাজ কাজা করে যাচ্ছি, মা বাবার নাফরমানি, মিথ্যা, গীবত, চুগলখুরি, এমনকি সিনেমা, নাটক দেখা, গান বাজনা শোনার কারণে যদি কখনো আমাদের উপর আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান, তবে আমাদের উপর আল্লাহ পাকের রহমতের দৃষ্টিতে উঠে যাবে। আর তিনি যদি রহমতের দৃষ্টিতে উঠিয়ে নেন, তাহলে অবশ্যই আমরা আল্লাহ পাকের নাফরমান বান্দা হিসেবে, অকৃতজ্ঞ বান্দা হিসেবে আমরা পরিগণিত হব এবং আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টা নষ্ট হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, সেজন্য আমাদের এখনো সময় আছে তওবা করে নিই আমরা। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, তওবা করার দ্বারা আল্লাহ পাক দয়া করে থাকেন। যেমনিভাবে বর্ণিত রয়েছে, এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাই তিনি এভাবে বর্ণনা করেছেন, যখন কোনো ব্যক্তি যখন দেখলো কোনো একটা বৃক্ষের চারা এটা যখন ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, তখন ওই ব্যক্তি ওইটাকে উপড়ে ফেলতে গিয়ে চিন্তা করতে লাগলো, না এখন না, এটা পরে উপড়ে ফেলব। তখন সেটা রেখে দেয়। ওই ব্যক্তির বয়স বৃদ্ধি পেতে থাকে আর এদিকে গাছের শিকড় বিস্তৃত হতে থাকে এবং সেটা মজবুত হতে থাকে। এক পর্যায়ে গিয়ে মানুষটা চিন্তা করতে লাগলো যে সমস্যা নেই, গাছটা আরও বড় হোক, তারপর কেটে ফেলবে সেটাকে। তখন ওই মানুষটার বয়সও বৃদ্ধি পাচ্ছে কিন্তু গাছটা শক্তিশালী হচ্ছে। মানুষটার বয়স বৃদ্ধি পেতে পেতে তার শরীর দুর্বল হয়ে যায়। একটা পর্যায়ে গিয়ে ওই মানুষের শরীর দুর্বল হয়ে যায় এবং এনার্জি লেস হয়ে যায়। তখন সে যখন বার্ধক্যে উপনীত হয়, কিন্তু গাছের শক্তি কিন্তু কম হয় নাই, গাছের শক্তি কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে চলেছে এবং সেটা তার শিকড় আরও বিস্তৃত করে আরও মজবুতভাবে সেটা দাঁড়িয়ে রয়েছে। একটা সময়ে গিয়ে দেখা যায় ওই ব্যক্তি আর সেই গাছটাকে আর উপড়ে ফেলতে পারে না, কেননা সে এখন দুর্বল হয়ে গিয়েছে মানুষটি, আর গাছটি মজবুত হয়ে গিয়েছে। ঠিক তদ্রূপ মানুষ আমরা যারা রয়েছি, আমাদের উদাহরণ ঠিক ওই রকম। মানুষ যখন গুনাহ করতে করতে, যখন অশ্লীলতার দিকে যখন সে ধাবিত হতে থাকে, যখন আল্লাহ পাকের অকৃতজ্ঞতা করতে করতে যখন তার অন্তর কুলসিত হয়ে যায়, তখন ওই ব্যক্তি নেকির কাজ করতে পারে না। কেননা যখন সে নেকির কাজ করতে চায়, তখন
তার মনোযোগ নেকির দিকে হয় না, তখন তার মনোযোগ আল্লাহ পাকের দয়ার দিকে হয় না, তখন তার মনোযোগ আল্লাহ পাকের রহমত পাওয়ার আশার দিকে হয় না, তখন তার মনোযোগ তাকে কীভাবে তাড়াতাড়ি নামাজটা শেষ করে, ইবাদতটুকু তাড়াতাড়ি শেষ করে কিভাবে মসজিদ থেকে বের হয়ে যাবে, কিভাবে সে অবসর লাভ করবে, কিভাবে আবার সে গুনাহের কাজের দিকে ধাবিত হবে, তার মেন্টালিটি সেদিকেই থাকে, যার কারণে তার ইবাদত করার সেই শক্তি সামর্থ্য কম থাকে এবং ইবাদত করলেও সেখানে কোনো স্বাদ অনুভূত হয় না তার। হ্যাঁ ভাইয়েরা, সেজন্য ইবাদত করার জন্য আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য দোয়া করতে হবে এবং সত্যিকার অর্থে তওবা করতে হবে। আসুন আমরা জেনে নিই তওবার শর্তসমূহ কি। তওবার 3টি শর্ত পাওয়া যায়। 1, অতীতের উপর লজ্জা, অর্থাৎ যেই গুনাহ করা হয়েছে তার ব্যাপারে লজ্জিত হওয়া, অর্থাৎ যে গুনাহ তার মধ্যে থেকে সংগঠিত হয়েছে সেটার বিষয়ে তার লজ্জা অনুভূত হওয়া। 2, গুনাহ ছেড়ে দেওয়া, তওবা করার পর যেন ওই গুনাহ পুনরায় যেন আবার না করে। 3, পাকাপুক্ত ইচ্ছা করা, অর্থাৎ আগামীতে গুনাহ করব না, অর্থাৎ যে তওবা করলাম ভবিষ্যতে আর গুনাহ করব না, কিন্তু তওবা করার পর আবার গিয়ে সেই গুনার মধ্যে লিপ্ত হচ্ছে, সেজন্য ওই তওবা কবুল হবে না। সেজন্য তওবার শর্ত হচ্ছে এগুলা, যে অতীতের যেই গুনাহ আমার কাছ থেকে সংগঠিত হয়েছে সেটার উপর লজ্জিত হওয়া এবং গুনাহের কাজ ছেড়ে দেওয়া। এমন নয় যে গুনাহ ছোট হোক, সেটাও কিন্তু গুনাহ। আমরা অনেকেই মনে করি যে গুনাহটা তো ছোট্ট গুনাহ, কি হয়েছে, মিথ্যা বলেছি তো কি হয়েছে, সমস্যা নেই, পরবর্তী আবার তওবা করে নেব। কিন্তু ওই একটা মিথ্যার কারণে আরও হাজার মিথ্যা জন্ম নিচ্ছে, আমরা কিন্তু সেই দিকে দেখছি না। আজকেও মিথ্যা, কালকেও মিথ্যা, দুপুরেও মিথ্যা, সন্ধ্যায় মিথ্যা, রাতেও মিথ্যা, সকালেও মিথ্যা, এইভাবে সকাল থেকে রাত অবধি মিথ্যা 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 মিথ্যার বন্যায় সবাইকে বাসি দিচ্ছি। আবার বলছি তেমন কিছু না খ্রিস্টান ভাইয়েরা। সেজন্য আমাদের উচিত গুনাহকে ছেড়ে দেওয়া, গুনাহটা ছোট হোক আর বড় হোক, ওই গুনাহকে পরিহার করা এবং সাথে সাথে ওই গুনাহ যেন ভবিষ্যতে যেন আর না করি, ওই ভুল যেন আর না করি, সেজন্য সজাগ থাকা। আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সত্যিকার তওবার অর্থ এটাই যে গুনাহের উপর এই জন্য যে সে তার প্রতিপালকের নাফরমানিতে ছিল, লজ্জিত ও পেরেশান হয়ে তৎক্ষণাৎ ছেড়ে দিবে এবং আগামীতে কখনো ওই গুনাহের নিকটেও যাওয়ার সত্য অন্তরে পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ হবে। যে উপায়ে তার নিজ হাতে ক্ষতিপূরণ করা সম্ভব হবে তা সম্পাদন করবে। ফতোয়া রাজবিয়া 21তম খণ্ড 121 পৃষ্ঠা। খ্রিস্টান ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা খুবই সুন্দরভাবে বলেছেন যে এমনভাবে লজ্জিত হওয়া, তৎক্ষণাৎ গুনাহ সংগঠিত হওয়ার পর সাথে সাথেই তওবা করে নেওয়া এবং ভবিষ্যতে এই গুনাহ থেকে যেন ধাবিত না হয় সেজন্য বদ্ধপরিকর হওয়া এবং নিজ হাতে এর ক্ষতিপূরণ সম্ভব হলে সম্পাদন করা। সুতরাং আমাদের উচিত এইভাবে ওই কাজগুলো সম্পাদন করা। এবং সিরাতুল জিনান 4th খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে আরও কিছু মাদানী ফুল এভাবেই উপস্থাপন করা হয় যে, যেমন যদি আল্লাহ পাকের হক নষ্ট করা হয়েছে, উদাহরণস্বরূপ নামাজ কাজা হয়েছে, রমজানের রোজা রাখা হয়নি, ফরজ জাকাত আদায় করেনি, হজ ফরজ হওয়া সত্ত্বেও আদায় করেনি, তখন সেগুলোর তওবা এটাই যে নামাজ রোজার কাজা করবে, জাকাত আদায় করবে, হজ করার এবং লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের দরবারে নিজের অপরাধের ক্ষমা চাইবে। এমনিভাবে নিজের কান, চোখ, মুখ, পেট, হাত, পা, সতর এবং অন্যান্য অঙ্গ দ্বারা এমন গুনাহ করা হয়েছে যেগুলো সম্পর্কে আল্লাহ পাকের হকের সাথে বান্দার হকের সাথে নেই। যেমন কোনো বেগানা মহিলার প্রতি তাকানো, নাপাকি অবস্থায় মসজিদে বসা, কুরআন শরীফ ওযু ছাড়া স্পর্শ করা, মদ পান করা, গান বাজনা শোনা ইত্যাদি। এগুলা থেকে তওবা এটাই যে আল্লাহ পাকের দরবারে নিজের গুনাহগুলোর কি স্বীকার করা, ওইসব গুনাহের প্রতি লজ্জিত হওয়া এবং আগামীতে না করার পাকাপুক্ত অঙ্গীকার করে ক্ষমা চাওয়া এবং এরপর কিছু না কিছু ভালো আমল করা। কেননা নেকিসমূহ গুনাহকে এইভাবেই দূরীভূত করে আর বান্দার হক নষ্ট করা হয়। আর যদি বান্দার হক নষ্ট করা হয় তখন এর পদ্ধতি রয়েছে 3টি।
নাম্বার 1, এই হকসমূহ সম্পর্কে শুধুমাত্র যদি এই হক যদি কর্জের সাথে হয়, যেমন ক্রয়কৃত জিনিসের মূল্য, শ্রমিকের পারিশ্রমিক বা স্ত্রীর মোহর ইত্যাদি, এইরূপ পরিস্থিতিতে তওবার পদ্ধতি হলো এটাই যে ওই সমস্ত হকসমূহ আদায় করা বা হকদার থেকে ক্ষমা চেয়ে নেওয়া। হ্যাঁ ভাইয়া, যদি বান্দার হক যেগুলো রয়েছে সেগুলো যদি সামর্থ্য থাকে সেগুলো আদায় করবে, না হয় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। নাম্বার 2, এই হক সমূহের সম্পর্ক শুধুমাত্র জুলুমের সাথে, যেমন কাউকে প্রহার করা, গালি দিল, গীবত করল এবং এই সংবাদ তার কাছে পৌঁছল। এই পরিস্থিতিতে তওবার পদ্ধতি হলো শুধুমাত্র হকদার থেকে ক্ষমা চাওয়া। যেহেতু তাকে গালি দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে, অশ্লীল কথা বলেছে, সেজন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তৃতীয়ত, এর সম্পর্ক কর্জ ও জুলুম উভয়ের সাথে, অর্থাৎ কারো সম্পদ চুরি করলো, চিন্তায়, ডাকাতি, কারো থেকে ঘুষ নিল, সুদ নিল, জুয়াতে টাকা জিতল ইত্যাদি। এই পরিস্থিতিতে তওবার পদ্ধতি হলো ওই হকসমূহ আদায় করবে এবং হকদারের কাছে ক্ষমাও চাইবে। যদি তওবার শর্তসমূহ একত্রিত হয় তবে অবশ্যই তওবা কবুল হবে, কেননা আল্লাহ পাকের ওয়াদা এবং নিজের ওয়াদার বিপরীত করা এটা আল্লাহ পাকের সম্মানিত মর্যাদার যথোপযুক্ত নয়। প্রিয় ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানি আল্লাহ পাকের দয়া অসীম। তিনি তার বান্দাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন। একজন মাতা যেভাবে তার সন্ততিকে ভালোবাসেন, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসেন। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে এইভাবে যে একজন মুসাফির সে যখন মরুভূমিতে তার বাহন, খাবার এবং পানীয় নিয়ে যখন সে সফর করে, তখন সফর করতে করতে ওই মরুপ্রান্তরে যখন সে ক্লান্ত হয়ে যায়, তখন সে একটা জায়গায় আরাম করার জন্য তার বাহনকে থামায় এবং কিছুক্ষণ আরাম করে। তখন ঘুম থেকে উঠে যখন দেখল যে তার বাহনও নেই, খাবার এবং পানীয় কিছুই নেই, তখন সে অনেক বেশি অস্থির হয়ে যায় এবং দিক বেদিক ছুটতে থাকে, কারণ মরুপ্রান্তরে সাহায্য করার জন্য কেউ নেই, সে একজন। তখন আল্লাহ পাকের দরবারে সে এভাবেই বলতে থাকে, হে আল্লাহ, তুমি আমার উপর দয়া করো। তখন বান্দা যখন তওবা করে, বান্দা যখন গুনাহ করার পর যখন তওবা করে, তখন আল্লাহ পাক কেমন খুশি হন, তার উদাহরণটা এটাই। তখন এই মুসাফির ব্যক্তি তার বাহন এবং খাবার পানীয় এগুলো না পাওয়ার কারণে তখন সে ছটফট করতে থাকে। এক পর্যায়ে সে নিরাশ হয়ে ওইখানেই বসে থাকে এবং ওইখানেই শুয়ে পড়ে। তখন সে আবার যখন ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে যখন আবার সে জাগ্রত হয়, তখন যখন দেখবে সে তার বাহনও চলে এসেছে, তার খাবার এবং পানির মশক সবগুলা সাথে রয়েছে, তখন সে এত বেশি খুশি হয় ওই বাহন এবং খাবার এবং পানীয়গুলো পেয়ে। তখন সে এমনভাবে খুশি হয় তার কোনো সীমা থাকে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাক ও বান্দার তওবার উপর এত বেশি খুশি হন। মুসাফির যেমন তার মৃত্যু নিশ্চিত, ওই অবস্থায় যখন সে খাবার, পানীয় এবং বাহন ফিরে পেয়ে খুশি হয়ে থাকে, আল্লাহ পাক এত বেশি খুশি হন বান্দা যখন তার গুনাহ থেকে যখন সে তওবা করে, তখন আল্লাহ পাক এর চেয়ে অনেক অনেক বেশি গুণ খুশি হয়ে থাকেন বান্দাকে পেয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট হচ্ছে এটা যে আল্লাহ পাক আমার উপর অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও আমাকে ক্ষমা করে দিয়েছেন। সেজন্য ভুল করার পর যেন নিরাশ না হওয়া। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না। সেজন্য আমাদের উচিত আল্লাহ পাকের দরবারে তওবা করা আর আল্লাহ পাকের দয়া লাভের জন্য ক্ষমা প্রার্থনা চাওয়া। সেজন্য আল্লাহ পাক তাঁর বান্দাদেরকে ক্ষমা করে দিবেন এবং এর উৎসাহ প্রদানার্থে আল্লাহ পাক সূরা মায়েদার 39 নং আয়াতে এভাবে ইরশাদ করেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। কানজুল ঈমান থেকে অনুবাদ। সুতরাং যে ব্যক্তি জুলুম করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তখন আল্লাহ তার প্রতি দয়াপরবশ হয়ে ফিরে চান
নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আল্লাহ আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম বান্দা জুলুম করার পর যখন সে তওবা করে, যখন সে নিজেকে সংশোধন করে নেয়, তখন আল্লাহ পাক তার প্রতি দয়া পরবশ হন এবং নিঃসন্দেহে আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব সিরাতুল জিনান এর মধ্যে এই আয়াত প্রসঙ্গে এভাবেই লিখেন যে তওবা নিঃসন্দেহে শুক্র, অর্থাৎ সূক্ষ্ম বস্তু। যত বড়ই গুনাহ হোক না কেন, যদি তা থেকে তওবা করে নেয় তখন আল্লাহ পাক নিজের হক ক্ষমা করে দেন এবং তওবাকারীকে আখিরাতের শাস্তি থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তারা আসুন না আমরাও যারা গুনাহের সাগরের মধ্যে ডুবে রয়েছি, আমরা আল্লাহ পাকের দরবারে তওবা করি। কেননা আল্লাহ পাকের দরবারে যখন তওবা করা হয় তখন আল্লাহ পাক কেমন পছন্দ করেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের 28তম পারা সূরা আত-তাহরিম এর 8 নং আয়াত ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, আল্লাহর প্রতি এমনভাবে তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। আল্লাহু আকবার। এই আয়াতে মোবারকার মধ্যে উল্লেখিত নাসুহা এর অর্থ আল্লাহ পাকের জন্য এমন একনিষ্ঠ হওয়া যে কোনো ধরনের ভেজাল না হয়। দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন তাওবাতান নাসুহা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো যে তাওবাতান নাসুহা এটা কীভাবে সম্ভব, তখন তিনি এর উত্তর এভাবে প্রদান করলেন যে এর দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো ব্যক্তি তার মন্দ আমল থেকে এইভাবেই তওবা করে যে পুনরায় কখনো ওই গুনাহের মধ্যে যেন লিপ্ত না হয়। আল্লাহু আকবার। তাফসীরে দুররে মনসুর 8ম খণ্ড 227 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে আমাদের উচিত তওবাতান নাসুহা করা, সত্যিকার অর্থে তওবা করা। এমন কেন তওবা না হয় যে এখন তওবা করলাম আবার গিয়ে সেই গুনাহটা যেন আমার কাছে যেন সংগঠিত না হয়, সেজন্য আমাদেরকে দৃঢ় সংকল্প করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এমনিভাবে হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওবাতান নাসুহা কি? তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো বান্দা তার কৃত গুনাহের উপর লজ্জিত হবে, তারপর আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইবে এবং ওই গুনাহের প্রতি কখনো প্রত্যাবর্তন সে করবে না। যেমনিভাবে থুতু যেভাবে মুখে আবার ফিরে আসে না, তার থুতু যেগুলো ফেলে দেওয়া হয় ওগুলো যেন মুখে ফিরে আসে না, স্তন থেকে যেই দুধ প্রবাহিত হয়ে গিয়েছে সেগুলো যেমন ফিরে আসে না, ঠিক তদ্রূপ ওই ব্যক্তি যেন ওইভাবে গুনাহের দিকে ফিরে না আসে। হযরত সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাওবাতান নাসুহা করার দ্বারা সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে সত্যিকার অর্থে তওবা করার দ্বারা আল্লাহ পাক বান্দার উপর কেমন দয়া করেন। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত আল্লাহ পাকের নাফরমানি করেছি, আল্লাহ পাকের অকৃতজ্ঞতা প্রকাশ করেছি। আর যেই মাত্র বান্দা তওবা করলো, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ ওইভাবেই ক্ষমা করে দিয়েছেন। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন কখনো গুনাহই করেনি। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আল্লাহ পাক কেমন দয়াবান, কেমন দয়াবান রব তাআলা। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, বান্দা যখন গুনাহ থেকে তওবা করেন, আমাদের কাঁধের মধ্যে যে ফেরেশতা রয়েছে কিরামান কাতিবিন, তারা তাদের খাতার মধ্যে এগুলো লিপিবদ্ধ করেন। আর বান্দা যখন তওবা করেন তখন আল্লাহ পাক বান্দার উপর দয়া করেন, এমন ওই গুনাহগুলা এই কিরামান কাতিবিনের রেজিস্টার খাতা থেকেও সেগুলো মুছে দেন। প্রিয় স্নেহ ভাইয়েরা, দুনিয়ার একটা রীতি হচ্ছে, যখন কোনো অপরাধী যখন অপরাধ করে থাকে তখন প্রশাসনের খাতায় যদি তার নাম উঠে যায়, তখন যদিও তাকে জামিন দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়, কিন্তু 50 বছর পর যদি সে যদি আবার অপরাধ করে, তার রেকর্ড কিন্তু ওই রেকর্ড রেজিস্টারের মধ্যে কিন্তু লিপিবদ্ধ থাকে। কিন্তু
দুনিয়ার রীতি হচ্ছে 50 বছর পরও যদি সে অপরাধ যে করেছে সেটা যদি রেজিস্টার থেকে মুছে না যায়, আর আল্লাহ পাক রেজিস্টার থেকে আল্লাহ পাক মুছে দেন বন্দাকে, সে তওবা যখন করবে তখন আল্লাহ পাক তার বন্দার উপর এত বেশি দয়া করেন, কিরামন কাতিবিন যে লিখেছেন সেখান থেকে রেজিস্টার খাতা থেকে তার নামটাও মুছে দেন। শুধু তাই নয়, জমিনের মধ্যে ওই বান্দা যখন গুনাহের কাজ করার জন্য যখন সে হেঁটে হেঁটে গিয়েছিল, জমিনের মধ্যে তার পায়ের ছাপ যে ছিল ওই ছাপটাও আল্লাহ পাক দয়া করে জমিনের উপর থেকে সেটাও মুছে দেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেজন্য আমাদের উচিত আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে সত্যিকার অর্থে তওবা করা এবং পুনরায় যেন ওই গুনাহ না করি সেজন্য দৃঢ় প্রতিজ্ঞা করা। এজন্য আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে এই ধরনের লোকদের প্রশংসা করতে গিয়ে তিনি কুরআনে পাকের ৪র্থ পারা সূরা নিসার ১৭ নং আয়াতে এভাবেই ইরশাদ করেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন তুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। কানজুল ঈমান থেকে অনুবাদ, সেই তওবা যা কবুল করা আল্লাহ আপন অনুগ্রহে অপরিহার্য করে নিয়েছেন, তা তাদের জন্যই যারা না জেনে মন্দ কাজ করে বসেছে তারপর অতি সত্বর তওবা করেনি। এমন লোকদের প্রতি আল্লাহ আপন দয়া সহকারে প্রত্যাবর্তন করে এবং আল্লাহ জ্ঞানময় প্রজ্ঞাময়। তা আল্লাহ পাক বান্দার পর কেমন দয়া করেন, ওইসব লোকদের প্রতি আল্লাহ আপন দয়া সহকারে প্রত্যাবর্তন করে, আর আল্লাহ পাকের দয়া তার দিকে প্রত্যাবর্তন করে এবং আল্লাহ পাক জ্ঞানময় প্রজ্ঞাময়। এর অর্থ আল্লাহ তাআলা বান্দার প্রতি এত বেশি দয়া করেন, গুনাহের পর যখন সে তওবা করে তখন তার তওবা আল্লাহ পাক কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন এবং মৃত্যু পর্যন্ত তওবা কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আবার এটা নয় যে এখন তওবা করব না, যখন মৃত্যুর বিছানায় যখন পতিত হব তখন তওবা করে নিব, এমন যেন না হয়। এখানে এটা বলা হয়েছে যে গুনাহ করার পর স্বল্প সময়ের মধ্যে যেন সে তওবা করে নেয়। স্বল্প সময় দ্বারা উদ্দেশ্য হলো 1 বা আধ ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা বা 30 মিনিট বা 2-4 বছর নয়, বরং মৃত্যুর আগে যখনই তওবা করে নিল সে নিকটে গণ্য হবে। হ্যাঁ, যখন মৃত্যুর অবস্থা প্রকাশিত হলো, অদৃশ্যের বিষয়টি প্রকাশ হয়ে গেল, ওই সময় তওবা কবুল হবে না। আল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ। প্রিয় স্নেহী ভাইয়েরা, আমরা আজকে যারা রয়েছি যে এখন না সমস্যা নেই, পরবর্তীতে আমরা তওবা করে নেব যখন আমরা দুর্বল হয়ে যাব, আমার হায়াত যখন শেষের দিকে হয়ে যাবে, যখন পিঠ কুজু হয়ে যাবে, যখন আমি বার্ধক্য যখন উপনীত হয়ে যাব, তখন আমরা সবাইকে নিয়ে তখন তওবা করব, এমন যেন না হয় মাআযাল্লাহ। কারণ মালাকুল মউত কখন এসে আমার প্রাণটা নিয়ে যাবে আমি আপনি কেউ জানি না। হ্যাঁ স্নেহী ভাইয়েরা, আমরা শুনলাম যে তওবা করার ফজিলত, আসুন আমরা শুনে নিই যে তওবার পুরস্কার কেমন। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার অনেক ফজিলত এবং এর দ্বারা নিয়ামতের ব্যাপারে বর্ণনা করেছেন। অতঃপর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা গুনাহ করে তারপর আল্লাহ পাকের দরবারে যখন তওবা করে, এর উপর অটল থাকে, আল্লাহ পাক তার প্রতিটি নেক আমল কবুল করে নেন এবং তার থেকে সংগঠিত সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং ক্ষমা হয়ে যাওয়া প্রতিটি গুনাহের পরিবর্তে জান্নাতের মধ্যে তার জন্য একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। আর আল্লাহ পাক তার প্রতিটি নেকির পরিবর্তে তাকে জান্নাতের মধ্যে একটি মহল দান করেন এবং হুর সমূহের থেকে একজন হুরের সাথে তার বিবাহ করিয়ে দেন। বাহারুদ্দুমু 21তম পৃষ্ঠা। তাহলে দেখুন প্রিয় স্নেহী ভাইয়েরা, যে 21 পৃষ্ঠার মধ্যে বাহারুদ্দুমের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে, আল্লাহ পাক বান্দাকে কেমন পুরস্কার দান করেন, তার গুনাহের পরিবর্তে একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেন, তার গুনাহসমূহ ক্ষমা করে দেন, তার নেকিসমূহের পরিবর্তে একটি করে জান্নাতের মধ্যে মহল দান করেন এবং হুরসমূহ থেকে একজন হুরের তার শাদী করিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক কেমন দয়ালু, কেমন রহমানুর রহিম তিনি। হ্যাঁ স্নেহী ভাইয়েরা, তো তাই নয়, তিনি আরও ইরশাদ করেন
যে এই কথা পছন্দ করে যে তার আমল নামা তাকে খুশি করবে, তবে তার উচিত বেশি পরিমাণে ইস্তিগফার করা। হ্যাঁ, আমাদেরও উচিত যে বেশি পরিমাণে ইস্তিগফার করা। কেননা সুনানে ইবনে মাজার মধ্যে রয়েছে যে আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন গুনাহ করেনি। যেহেতু আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তার গুনাহের পরিবর্তে একটি করে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, কেমন সৌভাগ্যবান তওবাকারীরা। সুতরাং আসুন না আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই এবং আল্লাহ পাকের দরবারে সবসময় তওবা করে থাকি। অপর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, যখন ইবলিস বলল যে হে আল্লাহ, তোমার সম্মান ও মহত্বের শপথ, আমি তোমার বান্দাদের ওই সময় পর্যন্ত প্ররোচিত করতে থাকব যতক্ষণ পর্যন্ত তাদের প্রাণ তাদের শরীরে থাকবে। তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, আমার সম্মান ও মহত্বের শপথ, যতক্ষণ পর্যন্ত সে আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি তাকে ক্ষমা করতে থাকব। মুসনাদে ইমাম আহমদ, মুসনাদে আবি সাঈদ খুদরি, 4th খণ্ড 58 পৃষ্ঠা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম আল্লাহ পাকের দরবারে তওবা করার কেমন ফজিলত, যে আল্লাহ পাক বান্দার উপর কেমন দয়া করেন। শয়তান তাকে পরিচিত করতে থাকবে, আর যখন সে আল্লাহ পাকের দরবারে তওবা করতে থাকবে আল্লাহ পাক তাকে ক্ষমা করতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিনি আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো আর আমি রব তাআলা তোমাদেরকে স্মরণ করব। এই তাফসীরের মধ্যে রয়েছে, বান্দা যখন আল্লাহ পাককে একাকিত্বে যখন স্মরণ করেন তখন রব তাআলা ওই বান্দাকেও একাকিত্ব স্মরণ করেন। আল্লাহু আকবার। আর বান্দা যখন আল্লাহ পাককে সবার সামনে বড় মজলিসে যখন স্মরণ করে থাকেন তখন আল্লাহ পাক ওই বান্দার স্মরণ বড় মজলিসের মধ্যে করে থাকেন। প্রিয় স্নেহ ভাইয়েরা, একটি মাদানী ফুল এখানে আমরা যখন বড় মজলিস বলতে আমরা যখন অসংখ্য আল্লাহ পাকের বান্দাদেরকে নিয়ে যখন আল্লাহ পাককে স্মরণ করি, ওই মজলিসের মধ্যে, ওই বৈঠকের মধ্যে অনেক ধরনের ব্যক্তি থাকেন, গুনাহগার থাকেন, চোর, ডাকাত, অসৎ ব্যক্তি, সুদখোর, ঘুষখোর, অনেক ধরনের আল্লাহ পাকের বান্দা থাকেন। আর আমরা ওই বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাকের স্মরণ করি ওই মজলিসের মধ্যে। আর আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন তার নিষ্পাপ ফেরেশতাদের সামনে। অর্থাৎ আল্লাহ পাক যখন বান্দাকে স্মরণ করবে ওই মজলিসের মধ্যে কোনো ধরনের অসৎ ব্যক্তি থাকবে না, সবগুলোই আল্লাহ পাকের নূরানি এবং নিষ্পাপ ফেরেশতা থাকবেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের মজলিস থেকে আল্লাহ পাকের ওই ভরা মজলিস অনেক উত্তম। সেজন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো আর আমি তোমাদেরকে স্মরণ করব। জন্য বান্দা যখন আল্লাহ পাকের দিকে যখন এক বিগত যখন এগিয়ে আসে তখন আল্লাহ পাকের রহমত ওই বান্দার দিকে এক হাত আসে। আর বান্দা যখন আল্লাহ পাকের রহমতের দিকে যখন হেঁটে হেঁটে আসে তখন আল্লাহ পাকের রহমত বান্দার দিকে দৌড়ে দৌড়ে এসে থাকে। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কতই না সৌভাগ্যবান আমরা যে আল্লাহ পাকের বান্দা হতে পেরেছি আমরা, যে রব তাআলার দয়া আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকে। আমরা যখন আল্লাহ পাকের দয়া দিয়ে আল্লাহ পাকের দিকে যখন হেঁটে হেঁটে যাই আল্লাহ পাকের রহমত দৌড়ে দৌড়ে আসে। কতই না সৌভাগ্যবান আমরা, আর কেমন দয়াবান আমাদের রব তাআলা, যিনি বান্দাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি মোহাব্বত করেন, এত বছর গুনাহ করা সত্ত্বেও তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন রব তাআলা। প্রিয় স্নেহ ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুতরাং আমাদের উচিত আল্লাহ পাকের দয়া লাভের জন্য সব সময় আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকা। কেননা আল্লাহ পাকের দয়া যদি উঠে যায় তখন বান্দা যতই চেষ্টা করুক না কেন তখন সে তার শরীর সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ পাকের দরবারে সে তওবা করতে পারবে না, যেহেতু আল্লাহ পাক তার কাছ থেকে তওবা করার সেই শক্তি সামর্থ্য ছিনিয়ে নিয়েছে। সেজন্য আমাদের উচিত যেন এমন যেন না হয় আল্লাহ পাক আমার কাছে যেন অসন্তুষ্ট হয়ে না যায়। কেননা মৃত্যু কোনো বয়স, পুরুষ, মহিলা, বড় ছোট সেগুলো দেখে না। হায়াত যখন শেষ হয়ে যায় তখন মৃত্যু এসেই ওই যুবক, বৃদ্ধ, যুবক, যুবতী যে অবস্থায় থাকুক তাকে ওইখান থেকে তার প্রাণ নিয়ে যায়। সুতরাং আমাদের যেন মৃত্যুটা এমন সময় হয় আল্লাহ পাকের জিকিররত অবস্থায়, খানে কাবা তাওয়াফরত অবস্থায়, সবসে গম্বুজ
জিয়ারতরত অবস্থায় যেন আমাদের মৃত্যুটা যেন হয়। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সহিত খাতমা বিল হায় নসিব করেন। প্রিয় স্নেহ ভাই রমাদান চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম যে তওবা করার দ্বারা কি ফজিলত রয়েছে, আসুন এবার আমরা শুনে নিই যে তওবা কবুল না হওয়ার কিছু কারণ আমরা শুনে নিই। তওবা কবুল না হওয়ার কারণ সম্পর্কে এভাবে বর্ণিত রয়েছে যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞাসা করা হলো যে কীভাবে তওবা কবুল করা হবে। তখন তো প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেই দিয়েছেন যে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি যেন কোনো সে গুনাহই করেনি, সেটা বর্ণিত রয়েছে। এবং হযরত সাইয়েদনা ইব্রাহিমের আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাজারের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন। লোকজন তাকে দেখেই তাড়াতাড়ি চলে আসলো এবং জিজ্ঞাসা করলো যে বিশুদ্ধভাবে তওবা কীভাবে করা যায়। তখন তিনি কুরআনুল কারীমের এই আয়াতটা তিনি তেলাওয়াত করেছেন, যেটা আমরা পূর্বে তেলাওয়াত করেছি। তখন ওই লোকগুলা বলতে লাগলো যে উদউনি আস্তাজিব লাকুম, যে আমার নিকট প্রার্থনা করো আমি কবুল করব। তখন সে ব্যক্তি বলতে লাগলো যে আমি অনেক দিন যাবৎ দোয়া করছি কিন্তু এর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। আমি তো দোয়া করছি কিন্তু কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। তখন হযরত সাইয়েদনা ইব্রাহিমের আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে 10টি জিনিসের কারণে তোমার অন্তর মরে গিয়েছে। তুমি আল্লাহ পাককে সৃষ্টিকর্তা ও মালিক হিসেবে তুমি জানো, কিন্তু তার হক আদায় করো না, তাকে অনুকরণ করো না। কুরআনে পাকে তিলাওয়াত তো করো কিন্তু এর উপর আমল করো না। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দাবি করো কিন্তু সুন্নতে রসুল থেকে বিমুখ, সুন্নতে রসুল থেকে মুখ ফিরিয়ে নাও। শয়তানের প্রতি শত্রুতার দাবিদার, আবার তারই অনুসরণ করো। তোমার জান্নাতে যেতে পছন্দ কিন্তু সেটা লাভের কোনো আমলের প্রতি মনোযোগী নাও। জাহান্নামকে ভয় করাকে সেটা স্বীকার করো কিন্তু আমল হলো সেখানে যাওয়ার মতো, জাহান্নামে যাওয়ার মতো আমল করে থাকো। মৃত্যু চিরসত্য বিশ্বাস রাখো কিন্তু তারপরও তার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করো না। অন্যের দোষ অন্বেষণে ব্যস্ত কিন্তু নিজের ত্রুটির ক্ষেত্রে চক্ষু অন্ধ। আল্লাহ পাকের নিয়ামতকে আহার করো, পান করো কিন্তু তার কৃতজ্ঞতা প্রকাশ করো না। তোমাদের মৃত্যুকে নিজ হাতেই, তোমাদের যারা মৃত তাদেরকে নিজ হাতেই কবরে রাখো, তারপরও শিক্ষা অর্জন করো না। এখন নিজেই চিন্তা করো যে তোমাদের দোয়া কিভাবে কবুল হবে। প্রিয় ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কতই না দুর্ভাগা আমরা আল্লাহ পাককে ভয় করি আবার তার নাফরমানি করি, প্রিয় নবীকে ভালোবাসি প্রিয় নবীর সুন্নত থেকে বিমুখ। অথচ নবী ইরশাদ করেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতেই থাকবে। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম যে তওবাকারীদের পুরস্কার কেমন পুরস্কার, এই তওবাকারীদের পুরস্কার এমন, এবং তওবা কবুল হওয়ার যে সত্যগুলো আমরা যে বর্ণনা করেছি সেগুলোর উপর আমল করা দরকার। এবং আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে তওবা করার সেই শক্তি সামর্থ্য দান করুক। প্রিয় স্নেহ ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে মাদানী চ্যানেল এর মধ্যে আমির আহলে সুন্নাতের মাদানী মুযাকারা দেখার জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।